বাংলাদেশে 5টা ড্রোন পাঠিয়ে দিলেই বাংলাদেশ অন্ধকার হয়ে যাবে। দেখুন কি বললেন শুভেন্দু অধিকারী। সামরিক শক্তিশালী দেশ ভারত অত্যন্ত দায়িত্বশীল দেশ, দুর্বল দেশকে আক্রমণ করে না। এরা জানে না যে আমাদের সেনা বিএসএফ পাঠানোর দরকার হবে না। আমরা এখন ড্রোনে এত বেশি উন্নত, এরা জানেই না যে ভারতবর্ষ ধৈর্যের বাঁধ ভাঙে। ওটা 5-7 ড্রোন পাঠিয়ে দিলেই ওদের কাজ শেষ হয়ে যাবে। ওসামা বিন লাদেনের থেকেও খারাপ অবস্থা হবে। ইউনিসেফ আমি বলছি, এরা জানে না আমাদের ওই বালুরঘাট সীমান্তে কটা ট্যাঙ্ক নিয়ে এসে খড়গাদা দিয়ে সাজিয়েছে। আমাদের ট্যাঙ্ক লাগে না, এখন ট্যাঙ্ক দিয়ে যুদ্ধ হয় না। ওরা 60-70 সালে আছে, এখন ট্যাঙ্কে যুদ্ধ হয় না, বন্দুকে যুদ্ধ হয় না, ম্যান পাওয়ার লাগে না। 5টা ড্রোন শুধু পাঠাবে ভারত। এরা এখনো ভারতের তাকত সম্পর্কে জানে না। ওখানকার এই মূর্খগুলো, অশিক্ষিতগুলো, মোল্লা রাজাকারের বাচ্চা, পাকিস্তানের নাতি, ওরা ওই কতগুলো ট্যাঙ্ক দেখে ট্যাঙ্কের উপর শ্যাওলা, নারকেলে আপনার ধানের বিড়া লাগিয়েছে। ওতে কিচ্ছু হয় না। এখানে ফোর্ট উইলিয়াম থেকে টিপবে আর ওখানে ধপাধপ চলে যাবে। দাদা, আনসারুল্লাহ বাংলা টিমে দেখা যাচ্ছে যে সদস্যরা কিভাবে এখানে সক্রিয় ছিল। প্রথমে আসাম পুলিশের এসটিএফ, তারপরে বেঙ্গল এসটিএফও তদন্ত করে দেখছে। এটা তো একদিনের বিষয় নয়, তো দীর্ঘদিন ধরেই তার মানে এই চক্র কাজ করে গেছে। বঙ্গবন্ধু মুজিবুর রহমানকে যে খুন করেছে, ফাঁসির দণ্ডাদেশ প্রাপ্ত, তারা ওয়েস্ট বেঙ্গলে 15 বছর ধরে ছিলেন। একজন হাবড়াতে ছিলেন, হোমিওপ্যাথি ডাক্তার, ওখানেই মারা গেছে। আরেকজন মাস্টার মাজেদ পার্ক সার্কাসে ছিলেন, ইংরেজি টিচার হিসেবে। তাকে 2022 সালে তুলে নিয়ে গিয়ে ফাঁসির দণ্ডাদেশ কার্যকর করেছে। এনআইএ তুলে দিয়েছে বাংলাদেশে। এই যে কদিন আগে জঙ্গি তারিকুল এখন বেঙ্গল এসটিএফের হাতে আছে। তারিকুল জেলের মধ্যে ধর্মান্তরকরণ করেছে একজনকে। এর পাশাপাশি দেখা যাচ্ছে তারিকুলের বাবা, তার মৃত্যু হয়েছিল বাংলাদেশে, আমাদের ডেথ সার্টিফিকেট তৈরি হয়েছে। জেল নয়, 5 স্টার। এখানে মোবাইল ফোন ইউজ করা যায়, গাঁজা খাওয়া যায়, হেরোইন, চরস পাওয়া যায়। এখানে পয়সা দিলে সব কিছু করা যায়, কোনো জেলে জ্যামার নেই। এই যে চোর পার্থ চ্যাটার্জি আছে, এ যেদিন যা খেতে চায় খায়। আজকে রবিবার হয়তো খাসির মাংস খাচ্ছে। অতএব পশ্চিমবাংলার অবস্থা অত্যন্ত খারাপ। এখানে রাষ্ট্রবাদী একটা সরকার দরকার, যে সরকার রাষ্ট্রের বিরোধী শক্তিকে এবং মৌলবাদী জঙ্গিবাদকে জিরো টলারেন্সের নীতি নিয়ে খতম করবে। এছাড়া কোনো রাস্তা নেই। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।